লাউ দেখলে নাকি গায়ে জ্বর আসে। এইভাবে লাউ রান্না করে খেয়ে দেখো কিরম জ্বর আসে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ঝটপট রান্না। ছোট্ট একটা শোল মাছের কয়েক টুকরো মাছ ছিল ফ্রিজে, আর লাউয়ের খানিকটা বাকি ছিল ফ্রিজে, তাই নিয়ে নিয়েছি রান্না করার জন্য। মাছগুলারে হলুদ লবণ মেখে প্যানের পারে দিয়ে দিলাম ভাজতে। শীতের দিনে কিন্তু লাউ নিয়ে আসলে অনেকে খাতে চায় না। এইভাবে কিন্তু শোল মাছের মাথা লেজ দিয়ে লাউ রান্না করে খালি লাউ দেখে আসা জ্বর তাড়াতাড়ি পালাবে না। মাছগুলো উল্টে পাল্টে শীত করে শুয়ে সব রকম ভাবে ভেজে লালচে লালচে করে তুলে নিলাম। এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ ফাড়া, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে যেই না একটু লালচে লালচে ভাব হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো খানিকটা জিরে, এই বেশি না 1 চামচ মতো হবে। তারপরে সুন্দর করে ভাজা ভাজা করে তেলটা সেকে পেঁয়াজ ঝালগুলো সব তুলে নেবো। তারপর আমি কিন্তু ব্লেন্ডারে জারে করে বেন্ড করে নেবো, তোমরা চাইলে পাটাইও বেটে নিতে পারো। এবার যে তেল অবশিষ্ট ছিল তার মধ্যেই কিন্তু লাউ টুক ঢেলে দিলাম। আমি কিন্তু এক্সট্রা কোনো তেল দিইনি, তোমরা চাইলে তেলের পরিমাণটা যদি বেশি খেয়ে থাকো তাহলে আর একটু দিয়ে নিতে পারো। দেখছো লাউটা কি সুন্দর একদম ভাজা ভাজা করে নিচ্ছি। এখন কিন্তু এর উপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। লাউটা সিহারা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো পিড়াই গলা গলা ভাব হয়ে যাচ্ছে এখনই। তারপর দিয়ে দিলাম 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একদম মশলাটা লাউয়ের সাথে মাখা করে নিচ্ছি। অনেকভাবেই তো লাউ রান্না করে খেয়ে দেখেছি, এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারো। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো মরিচ বাটা, এইটা একটু কালার হওয়ার জন্য। শীতের দিনে লাউ কিন্তু মিষ্টি মিষ্টিই লাগে, আর লাউতে বেশি ঝাল দিলে গলা বুক জ্বলে, তাই লাউয়ে বেশি ঝাল দেওয়ার দরকার নেই। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা তুলে আবার সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম খানিকটা পানি। পানির পরিমাণটা কিন্তু আমি একবারেই দিয়ে দিচ্ছি, এই পানিতেই পুরো রান্নাটা হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে কিছু টাইম ঢেকে দিলাম। তারপর যেই না তরকারির পানি ফুটে এসে তখন কিন্তু ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিছি। তা ভিউয়ার্স, তোমরা যারা আমার ভিডিও দেখছো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবার, বেশি বেশি শেয়ার করবার। যারা কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তরকারিটা ভালো করে ফুটে আসলে কিন্তু কতার মাঝখানেই আমি দিয়ে দিয়েছি সেই ব্লেন্ড করে রাখা পেঁয়াজ মরিচ। সিহারা খান দেখছে কেমন চকচক করছে। ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ পর আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা আবার অনেকে কবানে আপু এক পানি দিয়ে পুরো রান্না করছিলে, আবার পানি কেন দিল? আরে বোন, ব্লেন্ডারে জারটা ধুয়ে সামান্য একটুখানি পানি দিয়েছি, না হলে পরে আবার মশলাটা ফেলানি যাবে না। তারপর যেই ঝোলটা শুকিয়ে এসে উপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে তারপর মাছগুলো সব সুন্দর করে পাতিয়ে শুয়ে দিচ্ছি। এবার চুলোর আঁচটা কমিয়ে নিবু আছে বসিয়ে রাখতে হবেন কিছুক্ষণ, তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে লাউ দিয়ে শোল মাছ রান্না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।